ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গিয়েছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হলো চিকেন টিক্কা কাবাব। প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। বাড়িতে কিভাবে চিকেন টিক্কা কাবাব সহজেই বানাতে পারেন সেটা জানতে পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, তবে পুরো বোনলেস পাওয়া যায়নি। এটা থেকে এখন হাড়গুলো বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে কাটা হয়ে গিয়েছে, আগে যদিও ধোয়া ছিল তবুও আরেকবার ধুয়ে নেব। আর এদিকে মিক্সি জারে নিয়ে নিয়েছি প্রয়োজন মতো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে। জিরেটা একেবারে তলায় পড়ে যাওয়াতে দেখা যাচ্ছে না। মশলাটা বানিয়ে নেব, কিন্তু তার আগে চিকেনের গুঁড়ো মশলাগুলো দিয়ে নিই। প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো। এখানে লেগ পিসটা এইভাবে রেখেছি, শুধু মাঝে মাঝে একটু ছিঁড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এই চিকেনটার মধ্যে ঢোকে। এবার দিচ্ছি ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, পাতিলেবুর রস, এবার চলুন মশলাটা পেস্ট করে নিই। এবারে এই পেস্ট করা মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সমস্ত মশলাগুলো চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাও ভালো করে মাখিয়ে এবার দিচ্ছি খানিকটা ঘি। ঘিটা গলে নিয়ে দিলে বেশি ভালো হতো। এবার এটাকে প্রায় 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। চিকেনটা ম্যারিনেট হোক ততক্ষণ ইট দিয়ে একটা চুলা বানিয়ে নিয়েছি, আর এখানে আছে জ্বালানি। এবার নিচের দিকে কিছু কাঠের গুঁড়ো আর 2-4টে পাটকাঠের টুকরো জ্বালিয়ে নিয়ে উপর দিক দিয়ে এই কাঠের টুকরোগুলো দেওয়া হয়েছে, যাতে পুরোটা পুড়ে গিয়ে বেশ গনগনে আগুন তৈরি হয়। এদিকে 2 ঘন্টা পরে চিকেনটা নিয়ে এসেছি। এখানে কিছু কঞ্চি আগে থেকেই কেটে ভালো করে চেঁচে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর কঞ্চির একদিকটা একটু ছোচালো করে নেওয়া হয়েছে যাতে চিকেনের টুকরোগুলি সহজেই গেঁথে দেওয়া যায়। এবার একটা একটা করে চিকেনের টুকরো কঞ্চিতে গেঁথে নেব। দেখুন, দেখে কিন্তু বেশ লাগছে, তাই না? এদিকে আবার খুব সুন্দর গনগনে আগুনও হয়েছে। লেগ পিসটা আর আলগা 2টো পিস এই গ্রিলটায় নিয়ে নিচ্ছি। আর কঞ্চিগুলো এইভাবে রেখে দিলাম। এগুলো এখানে রান্না হোক আস্তে আস্তে। এই দেখুন, বেশ খানিকক্ষণ পর চিকেনগুলো বেশ রান্না হচ্ছে, কিন্তু আর কিছুক্ষণ এগুলোকে এভাবেই রান্না হতে ছেড়ে দেব। এই দেখুন, চিকেন টিক্কা কাবাব কমপ্লিট। একটু ঠান্ডা হলে কঞ্চি থেকে প্লেটে নিয়ে নিয়েছি। বেশ ভালোই সিদ্ধ হয়েছে চিকেনগুলো মনে হচ্ছে। দেখুন কেমন সামান্য চাপ দিলে খুলে আসছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এই প্রথম আমরা বাড়িতে বানালাম চিকেন টিক্কা কাবাব। প্রথম চেষ্টাতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার সার্ভ করে দিচ্ছি। এর সাথে ছিল ধনেপাতার চাটনি আর শসা, পেঁয়াজ, লেবুর স্যালাড। ধনেপাতার চাটনি রেসিপিটা এই ভিডিওতে দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওটার একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। তবে চিকেন টিক্কা কাবাবটা খেতেও হয়েছিল খুব টেস্টি। এবার চিকেন টিক্কা খাবার জন্য আর রেস্টুরেন্টে ছুটতে হবে না, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।
ভালো লাগলে একটা লাইক দেবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।